1 কাপ মসুর ডাল আর বাঁধাকপি দিয়ে যে এত মজার পাকোড়া তৈরি করা যায়, আমার আজকের রেসিপি না দেখলে কিন্তু মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি শেয়ার করব বাঁধাকপির পাকোড়া রেসিপি। মসুর ডাল দিয়ে কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করবেন, আর এই পাকোড়াগুলো কিন্তু খেতে হবে খুবই ক্রিস্পি এবং মুচমুচে। তো এখানে আমি প্রথমেই বাঁধাকপি কুচি করে নিয়েছি। এখন বাঁধাকপিগুলোকে আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে বাঁধাকপি থেকে অবশিষ্ট পানিগুলো বের হয়ে যাবে। এখন আমি বাঁধাকপিগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিচ্ছি। এতে করে পাকোড়াগুলো তৈরি করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। বাঁধাকপি তো আমরা পাকোড়া বানিয়ে খেয়ে থাকি, তবে মসুর ডাল দিয়ে যদি কখনো না খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। মসুর ডাল আর বাঁধাকপি দিয়ে পাকোড়াটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। বিকেলে চায়ের সাথে অথবা সকালে আপনারা কিন্তু এই বাঁধাকপির পাকোড়াটা খেতে পারেন। যেহেতু এখন শীতকালে কিন্তু এরকম পাকোড়া রেসিপিটা খেতে অনেকটাই ভালো লাগে। ছোট বড় সবাই কিন্তু এই পাকোড়াটা পছন্দ করবে। তো দেখুন, আমি বাঁধাকপি থেকে পানিগুলো ফেলে দিয়েছি। এখন আমি মসুর ডালটাকে ব্লেন্ড করে নিব। আর মসুর ডালটাকে আমি মিহি ব্লেন্ড করব না, মসুর ডালটাকে একটু আস্তে আস্তে রেখে আমি ব্লেন্ড করে নিব। তো মসুর ডালটা যখন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে নিব। মসুর ডাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিব সব ধরনের মশলা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব চাট মশলা হাফ চা চামচ, আর দিয়ে দিব লবণ হাফ চা চামচ। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। আর মেশানোর সময় একটা দিক খেয়াল রাখতে হবে, এগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিশালে কিন্তু বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে, আর এতে করে পাকোড়াগুলো শেপ দেওয়া যাবে না। এর জন্য আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এটাকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে যদি চেপে চেপে মিশাতে যান তাহলে কিন্তু বাঁধাকপির শেপটা দেওয়া যাবে না। বাঁধাকপিতে কিন্তু অনেক পরিমাণ পানি থাকে। সবগুলো যখন আমার মিশানো হয়ে যাবে, তো আমি এখন এগুলোকে তেলে ভেজে নিব। তো সবার শেষে আমি এখানে কিছুটা পরিমাণ চালের গুঁড়া ইউজ করেছি, এতে করে পাকোড়াগুলো অনেকটাই ক্রিস্পি হবে। তো এখন আমি একটা ফ্রাই প্যানে ভালো করে তেলটা গরম করে নিয়েছি, আর একে একে পাকোড়া শেপে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো ডিজাইনে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে শুধু বাঁধাকপি দিয়ে একটি পাকোড়া রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই পাকোড়ার লিঙ্কটা দিয়ে রাখবো। আর মসুর ডাল দিয়ে যদি কখনো পাকোড়া বানিয়ে না খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, বাঁধাকপিগুলো আমি চুলার আঁচটা কমিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি।
এতে করে বাঁধাকপিগুলো ভিতরটাও খুবই সুন্দরভাবে কুক হবে আর উপরটাও ক্রিস্পি হবে। চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে বাঁধাকপির পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো এভাবে করে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। এই পাকোড়াগুলো ভাজতে আমার হাতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। একটু সময় নিয়ে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে পাকোড়াগুলো ভাজতে যান তাহলে কিন্তু পাকোড়াগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এতে করে পাকোড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন আমি তেল জড়িয়ে একটা একটা করে পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।